যাদবপুর বিশ্ববিদ্যালয়। ওয়েব কিপার সম্মেলন এবং সেই সম্মেলনে সেখানে দুমদুমার পরিস্থিতি। পিছনের গেট দিয়ে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঢোকেন তখন তাকে ঘিরেও বিক্ষোভ। একটা সময় দেখা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে। গাড়ির সামনেই তিনি তখন দাঁড়িয়ে রয়েছেন। একটা সময় তিনি বসে পড়েন। ও দেখুন কিভাবে হাওয়া খোলা হচ্ছে গাড়ির চাকার। বিক্ষোভকারীরা ব্রাত্য বসুর গাড়ির চাকা হাওয়া খুলে দিলেন। বিক্ষোভের মুখে ব্রাত্য বসু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন গাড়ির সামনে, তারপর বসে পড়লেন। আমরা এই ধৈর্য এবং সহিষ্ণুতা পাওয়ার জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না, আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে। আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না। এখানে আমার সঙ্গে উপাচার্য বসে আছে, উপাচার্য আমার সঙ্গে একমত, পুলিশ ডাকার কোনো প্রশ্নই ওঠে। গণতান্ত্রিক দাবি যদি করে 4 জন মিলে আমার সঙ্গে দেখা করতে কি আছে? আমি তো দেখা করতে চাইছি, দেখা করছে না কেন? 40 জন মিলে হুলিগানিজম করছে কেন? 4 জন দেখা করতে চাইতে আসতেই পারেন, কিন্তু 40 জন হুলিগানিজম করছেন কেন প্রশ্ন তুলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে। সুস্মিতা, একদম শুরু থেকে জানতে চাইব, আজ ছাত্র ভোটের দাবি উঠেছে, যখন ওয়েব কুপার আজ সম্মেলন তখন সেখানে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভে পিছনের গেট দিয়ে তিনি ঢুকলেন, সামনে যেহেতু বিক্ষোভ দেখানো হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঢুকলেন, তারপর কি হলো? দেখো অতনু, এক কথাই বলতে গেলে আজকে ওয়েব কুপার রাজ্য সম্মেলন, সেই সম্মেলনকে ঘিরে যে ছবি, বিশৃঙ্খল ছবি দেখলো যাদবপুর বিশ্ববিদ্যালয়, তা নজিরবিহীন। তার কারণ শুরু থেকেই যে ওয়েব কুপার সম্মেলন শুরু থেকেই ব্রাত্য বসু ঢোকার আগে থেকেই বাম অতিবাম ছাত্র সংগঠনের যারা ছাত্রছাত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের, তারা ছাত্র ভোটের দাবিতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ছাত্র ভোটের পাশাপাশি তাদের একাধিক দাবি রয়েছে। এই বিশ্ববিদ্যালয় রাজ্য সরকারের থেকে সঠিক পরিমাণে ফান্ড পাচ্ছে না, সেই ফান্ড সঠিক পরিমাণে দিতে হবে, এই দাবিও তাদের ছিল, এই অভিযোগ তাদের রয়েছে। সেই দাবিগুলি একত্রিত করে তারা ব্রাত্য বসুর কাছে ডেপুটেশন জমা দিতে চান। এই মর্মেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, স্লোগানিং শাউটিং শুরু করেন। এবং সেই স্লোগানিং শাউটিং শুধুমাত্র স্লোগানের মধ্যেই একেবারে সীমাবদ্ধ থাকলো না, সেই স্লোগান একেবারে গড়িয়ে গেল শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানোর জন্য। তার গাড়ির চাকা হাওয়া খোলা, গাড়ির চাকায় যে চেয়ার, সেই চেয়ার আটকে দেওয়া, এমনকি গাড়ির বনেটের উপর উঠে গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়া, যাতে ইতিমধ্যেই দেহরক্ষী ব্রাত্য বসুর তিনি আহত হয়েছেন। ব্রাত্য বসুর গায়েও কাঁচ পড়ে তিনিও বেশ কিছুটা আহত হয়েছেন। গোটা বিষয়টিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার শুরু এই প্রথম থেকে, এবং ব্রাত্য বসুর ঢোকার আগে থেকেই তার ঢোকার কথা ছিল 5 নম্বর গেট দিয়ে, কিন্তু 5 নম্বর গেটের কিছু দূর একেবারে অনতি দূরে সেখানে বাম অতিবাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা প্রথম থেকে এমন বিশৃঙ্খলা, এমন প্রতিবাদ বিক্ষোভ শুরু করেন, তার জেরেই ব্রাত্য বসুকে পেছনের গেট দিয়ে ঢোকানো হয় ওয়েব কুপার সম্মেলনে। ওয়েব কুপার সম্মেলনে ব্রাত্য বসুর বক্তৃতা চলাকালীনই তারা বাইরে থেকে ছাত্রছাত্রীরা, বিক্ষোভরত ছাত্রছাত্রীরা যেমন বাইরে গেটের বাইরে তারা স্লোগানিং করতে থাকেন, ব্যানার টাঙাতে থাকেন, ঠিক তেমনি যারা গেটের ভিতর, যারা ওয়েব কুপার সদস্য তৃণমূলের যারা ছাত্রছাত্রী, তারা আটকানোর চেষ্টা করেন। গোটা বিষয়টিকে কেন্দ্র করে জলের বোতল ছোড়া থেকে চেয়ার ছোড়া, কোনো ছবি কিন্তু আজ ধরা পড়েনি এমন নেই এই গোটা যাদবপুর ইউনিভার্সিটি চত্বরে। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ওপেন এয়ার থিয়েটার রয়েছে সেখানে ব্রাত্য বসু তিনি আটকে থাকেন বেশ কিছুক্ষণ। তিনি বেরোতে গেলে তার গাড়ির বনেটের উপর উঠে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্রাত্য বসু বলেন তিনি আলোচনা চান, তিনি 4 জন ছাত্রছাত্রীর সঙ্গে আলোচনা করতে রাজি। কিন্তু যারা এই বাম অতিবাম ছাত্র সংগঠনের বিক্ষোভরত ছাত্রছাত্রী, তারা বলতে থাকে এখানে যেহেতু অনেকগুলি সংগঠন রয়েছে প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু ব্রাত্য বসু 4 জন ছাত্রছাত্রীকে আসতে অনুরোধ জানালেও তারা সেই অনুরোধে সাড়া দেননি। পরবর্তী সময় একবার সঙ্গে থাকো, এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের বক্তব্য একবার শুনবো। আমাদের মূলত 3টে দাবি রয়েছে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাসে বিগত 5 বছর ধরে কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি। লাস্ট ইউনিয়ন ইলেকশন হয়েছিল 2019-এ। আমাদের ক্যাম্পাসে ইউনিয়ন ইলেকশন চাই। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের ক্যাম্পাসে কোনো স্থায়ী ভিসি নেই। আমাদের ক্যাম্পাসে পার্মানেন্ট ভিসি নেই কেন?
এই জবাব এবং ভিসি পার্মানেন্ট ভিসি চাই, এই দাবি নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের ক্যাম্পাস বেশ কিছু বছর ধরেই সরকার থেকে পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং পাচ্ছে না। তার জন্য রিসার্চের জিনিস প্রায় অনেক পরিকাঠামোগতভাবে আমাদের ক্যাম্পাসটা ভেঙে পড়ছে। এইটার দায় কে নেবে? সুস্মিতা আমার সঙ্গে থাকবেন, সুস্মিতার সঙ্গে কথা বলে লাইভ ছবি দেখবো, লাইভ ফুটেজ দেখবো। তবে তার আগে চট করে একবার যাদবপুর থানার সামনে থেকে আমার সঙ্গে অনুপ রয়েছেন, অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, ওয়েবকুপা এরপরে বিক্ষোভ দেখাচ্ছে, যাদবপুর পুলিশ স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছে, সেখানকার কি অবস্থা? তবে তোমাকে সবার আগে প্রথমে ছবিটা দেখাবো যে একেবারে যাদবপুর থানা, সেই যাদবপুর থানার সামনে একেবারে ওয়েবকুপার পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ। তার কারণ ইতিমধ্যে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হয়েছিল এবং একাধিক অধ্যাপক থেকে শুরু করে অধ্যাপিকাকে মারধর করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, ইতিমধ্যেই তারা কিন্তু থানার দ্বারস্থ হয়েছে এবং যাদবপুর থানার সামনে ওয়েবকুপার পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে। তার কারণ আজকে তাদের বার্ষিক সম্মেলন ছিল এবং সেখানে কিন্তু একেবারে বাম এবং অতিবামের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু একেবারে হামলা চালিয়েছে, এমনটাই তারা অভিযোগ করছে। একাধিক ব্যক্তি অধ্যাপক তাদেরকে মারধর করেছে, সেই কারণে কিন্তু তারা এই মুহূর্তে যাদবপুর যে থানা, সেই থানার সামনে থেকে থানা ঘেরাও করে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি যে আজকে তারা বার্ষিক সম্মেলন তাদের এটা ছিল, প্রোগ্রাম ছিল আনুষ্ঠানিকভাবে, সেখানে যখন ব্রাত্য বসু আসে তার পরবর্তী ক্ষেত্রে তখন বেরিয়ে যাওয়ার সময় গোটা এইভাবে কিন্তু হামলা চালানো হয়েছে, মারধর করা হয়েছে এবং ওম প্রকাশ মিশ্র তিনিও এসেছিলেন, ওম প্রকাশ মিশ্র তাকেও বেধড়ক মারধর করা হয়েছে এবং যাদবপুর থানার মধ্যে এই মুহূর্তে যেমন লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে, তারই পাশাপাশি একাধিক অধ্যাপক, মহিলা অধ্যাপিকা থেকে শুরু করে প্রত্যেককে মারধর করা হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে থানার দ্বারস্থ হয়েছিল, যাদবপুর থানার সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি করছে। তার কারণ যে পরিস্থিতি আজকে একেবারে হয়েছিল, যেভাবে মারধর করা হয়েছিল, সেই কারণেই কিন্তু তারা আজকে এই থানার দ্বারস্থ এবং ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে এবং ওয়েবকুপার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হচ্ছে, এমনটা কিন্তু স্পষ্ট করা হচ্ছে। অতনু, অনুপ সঙ্গে দেখো যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কি হচ্ছে, এখন কি হচ্ছে বিশ্ববিদ্যালয় চত্বরে একবার দেখবো। সুস্মিতা, কি হচ্ছে এখানে এখন বিশ্ববিদ্যালয় চত্বরে কি হচ্ছে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর যে বিশৃঙ্খলার ছবি কিছুক্ষণ আগে, একেবারেই ঝড়ের পরের যে শান্ত অবস্থা, সেই শান্ত অবস্থা এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু গোটা বিশ্ববিদ্যালয় চত্বর, ওপেন এয়ার থিয়েটার থেকে আরম্ভ করে 5 নম্বর গেটে যাওয়ার যে রাস্তা, সেই গোটা চত্বরটাই ওয়েবকুপার সম্মেলনকে কেন্দ্র করে যে সমস্ত ব্যানার এবং প্ল্যাকার্ড থেকে আরম্ভ করে টিএমসিপির যে সমস্ত পতাকা লাগানো ছিল, ফেস্টুন, ব্যানার, সেগুলি সব ছিঁড়ে দেওয়া হয়েছে বামতিবাম ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীদের তরফ থেকে। সেই ব্যানার, ফেস্টুন, সেই যে বিরাট তোরণ, সেই সবকিছু ছিঁড়ে দেওয়া হয়েছে এবং সেই খণ্ডাংশ, সেই ছেঁড়া অংশ এই মুহূর্তে পড়ে রয়েছে গোটা যাদবপুর চত্বর। এবং যে চেয়ার পাতা হচ্ছিল, সেই চেয়ার ছড়িয়ে গোটা জায়গাটায় একেবারেই যে ঝড়ের ধ্বংসলীলা বলা যায়, যে ধ্বংসলীলা চালানো হচ্ছে, ধ্বংসলীলার ছবি এখনো পর্যন্ত। সুস্মিতার সঙ্গে থাকো, সঙ্গে থাকো। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপ রয়েছে যাদবপুর থানার সামনে থেকে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরের ছবি দেখছেন, যাদবপুর থানার সামনে ছবি দেখছেন, অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, ওদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে এখনো পর্যন্ত সেখানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, আর এখানে ওয়েবকুপার যারা যারা আহত হয়েছেন তারা এখানে রিপোর্ট লেখাতে এসেছেন, তারা অভিযোগ জানাতে এসেছেন। এখানকার ছবিটাও একটু দেখতে চাইবে, এখানে ওয়েবকুপার সবাই রয়েছেন। ওয়েবকুপার পক্ষ থেকে এখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি করা হচ্ছে। তার কারণ আজকে যে যাদবপুরে পরিস্থিতি হয়েছিল বিশ্ববিদ্যালয়ে, মূলত ওয়েবকুপার বার্ষিক সম্মেলন, সেখানে কিন্তু একেবারে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। দীর্ঘক্ষণ অধ্যাপক অধ্যাপিকা তাদেরকে আটকে রাখা হয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে তারা যাদবপুর থানার সামনে এই মুহূর্তে যেমন তারা এসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তারা অন্যতম একেবারে অভিযোগ করা হচ্ছে ওয়েবকুপার পক্ষ থেকে। কারণ যে পরিস্থিতি একেবারে হয়েছিল, সেই কারণে কিন্তু তারই প্রতিবাদে দীর্ঘক্ষণ সময় কিন্তু আটকে রাখা হয়েছিল। সেই কারণে ভিতরের ছবিটা যদি আমি ক্যামেরাম্যান অর্চনকে দেখাতে বলি, ভিতরে বিভিন্ন অধ্যাপক থেকে শুরু করে অধ্যাপিকা তারা যেমন উপস্থিত রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করবেন সেই কারণে। এবং থানার সামনে বিক্ষোভ বা দ্বারস্থ হওয়ার একটাই কারণ, যাদবপুরে আজকে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এবং তাদের অভিজ্ঞতার কথা একেবারে তারা শোনাচ্ছিলেন যে তাদেরকে দীর্ঘক্ষণ মারধর করা হয়েছে। এবং আরো একটি ছবি দেখাবো, একেবারে বাইরে যে মূলত যে বাইরে থেকে অধ্যাপিকারা এসেছিলেন যে অনুষ্ঠানে, বার্ষিক অনুষ্ঠানে, সেই গাড়িও কিন্তু ইতিমধ্যেই সেখানে ভাঙচুর করা হয়েছে। যে একটি গাড়ি একেবারে ভাঙচুর করা যাচ্ছে, সামনের দিকের অংশ একেবারে এইভাবে কাঁচ ভাঙা হয়েছে এবং
এসে লক্ষ্য করা যাচ্ছে সেই গাড়ির যেমন ছবি, এবং তাদেরকে কোনোভাবে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে তারা বেরিয়ে আসে। এরপরে যাদবপুর থানার সামনে তারা দ্বারস্থ হয়, এবং যাদবপুর থানার বাইরে কিন্তু ওয়েবকুয়ার পক্ষ থেকে তারা বিক্ষোভ দেখানো একটাই কারণ, তাদেরকে যেভাবে মারধর করা হয়েছে, যেভাবে হেনস্থা করা হয়েছে, মহিলা অধ্যাপিকা তাদেরকে মারধর করা হয়েছে, সেই কারণেই আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপিকারা এসেছিলেন ওয়েবকুয়ার বার্ষিক অনুষ্ঠানে তারা এবং ওয়েবকুয়ার পক্ষ থেকে এবং এই বিক্ষোভ কর্মসূচি। এবং আপনারা ওখানে ছিলেন, কি পরিস্থিতি? আমি পশ্চিম বর্ধমান থেকে আসছি, আসানসোল থেকে। আমাদের গাড়ি চুরভাঙ করেছে, আমাদের গাড়িতে পতাকা ছিল, মমতা ব্যানার্জি ছবি ছিল, চুরভাঙ করেছে। আমাদের ড্রাইভারকে বের করেছে, 5-10 জন ডান্ডা নিয়ে এসেছে, তারপর চুরভাঙ করেছে গাড়িটাকে। যারা যে প্রোগ্রামে অবরোধ করছিল ওরাই করেছিল, যে বিরোধী দল আছে ওরাই করেছে, এসব করেছে। তারপর একেবারে এইভাবে যে গাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে তার কারণেই কিন্তু মারধর করার প্রতিবারে এই যাদবপুর থানার সামনেই ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি ওয়েবকুপার পক্ষ থেকে, এবং তারা লিখিত অভিযোগ দায়ের করছে। যেহেতু আজকে যে পরিস্থিতি হয়েছিল এবং বিভিন্ন যারা অধ্যাপক এসেছিলেন তাদেরকে আটকে রাখা হয়েছিল, সেই কারণেই কিন্তু ইতিমধ্যে যাদবপুরের এখানে অভিযোগ জানাতে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এদিকে অনুপমার সঙ্গে রয়েছেন। আর বিশ্ববিদ্যালয় চত্বরের কিছু ছবি আপনাদের দেখিয়ে রাখতে চাইবো, যে সময় চেয়ার ভাঙচুর হয়েছে। গাড়ির ছবি দেখুন, ব্রাত্য বসুর গাড়ি, গাড়ির কাজ ভাঙা, গাড়ির কাজ ভাঙা, শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভাঙা হয়েছে, টায়ারের হাওয়া খোলা হয়েছে, চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরের ভিতরে সেই ছবি দেখছেন। সেই সময় বাইরে ছাত্রছাত্রীরা ছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখানো হয়। বারবার করে একসময় তিনি গাড়ি থেকে বেরিয়ে এসে বসে পড়েন বাইরে, কারণ তার গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়, তার গাড়ি ভেঙে দেওয়া হয়। দেখুন দুটো জায়গায় কাছে দেখুন কিভাবে ভাঙা হয়েছে শিক্ষামন্ত্রীর গাড়ি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখন কোথায়? রৌনক রয়েছেন আমার সঙ্গে ফোনে। রৌনক, দেখো ইতিমধ্যে ব্রাত্য বসু এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে এসেছেন। ব্রাত্য বসু এবং তার একজন দেহরক্ষী তারা কিন্তু আহত, তারা ইতিমধ্যে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভেতরে প্রবেশ করেছে। তোমায় দেখাবো যে গাড়িটি একেবারে সামনের যে ফ্রন্ট গ্লাস, সেই গ্লাস শুধু ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, ব্রাত্য বসুর যে গাড়ি তার পাশের যে লুকিং গ্লাস ভাঙচুর করা হয়েছে, অর্থাৎ ইট দিয়ে ভাঙচুরের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। একেবারে সামনের যে ফ্রন্ট গ্লাস তা পুরোপুরি ভেঙে গেছে। শুধু ব্রাত্য বসুর গাড়ি নয়, তার পেছনে যে স্কট কার ছিল, স্কট গাড়িরও কিন্তু ভাঙচুর চালিয়েছে তারা। ব্রাত্য বসুর দেহরক্ষী আহত হয়েছেন গাড়ির ভাঙা কাছে। ব্রাত্য বসু ঠিক আছেন তো? দেখো একেবারে যেটা জানা যাচ্ছে, ব্রাত্য বসু কিন্তু আপাতত আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। এবং এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টার, সেখানে তিনি প্রবেশ করেছেন। তার দেহরক্ষী কিন্তু আহত হয়েছেন এবং তিনিও কিন্তু ভেতরে রয়েছেন। অর্থাৎ ব্রাত্য বসু আহত হয়েছেন। রৌনক, ব্রাত্য বসু আহত হয়েছেন গাড়ির কাজ ভেঙে। ছবিটা দেখুন, একেবারেই দেখো ব্রাত্য বসু এই যে যখন গাড়ির কাজ ভাঙচুর করা হয়, সেই কাজটি কিন্তু ব্রাত্য বসুর ভেতরে বসেছিলেন, সেখানে তার গায়েও লাগে। সেক্ষেত্রে সাময়িকভাবে হলো ব্রাত্য বসু কিন্তু আহত হয়েছেন। এবং তার যে দেহরক্ষী তিনি যখন আটকাতে আছে, তাকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং পেছনেই তার স্কট কার ছিল এবং স্কট গাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়। সেখানে কিন্তু তার দেহরক্ষী আহত হয়েছেন এবং দুজনকেই এসএসকেএম হাসপাতালের যে ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে। এখনই কিন্তু দুজনের চিকিৎসা করা হচ্ছে এবং ব্রাত্য বসু সহ ব্রাত্য বসুর দেহরক্ষী দুজনেই কিন্তু এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে রয়েছে। এবং সেই যে গাড়ি, যেই গাড়ি চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছিল, সেই গাড়ির ফ্রন্ট গ্লাসে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। অর্থাৎ মন্ত্রীর গাড়ির গ্লাসে একেবারে ভাঙচুর চালানো হয়, ইট দিয়ে কিন্তু ভাঙচুর চালাচ্ছে, সেরকমই দেখা যাচ্ছে। শুধু তাই নয়, পেছনে যে স্কট কার ছিল সেটাতেও ভাঙচুর করা হয়েছে, লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়। ইতিমধ্যে ব্রাত্য বসু এবং তার দেহরক্ষী তারা দুজনেই এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারের ভেতরে রয়েছে। ধন্যবাদ রৌনক। নজর থাকবে আমাদের এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টার, সেখানে ব্রাত্য বসু রয়েছেন। গাড়ির কাজ যখন ভাঙে, সেই ভাঙা কাজ তার গায়েও পড়ে, আহত হয়েছেন তার দেহরক্ষীও। কাজ ভেঙে, কাজ ভাঙার আগে গাড়ির চাকার হাওয়া খোলা হয়, সেই সময় ছবি একবার দেখুন। এই দেখুন গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হচ্ছে ব্রাত্য বসুর। কিন্তু সেখানেই শেষ নয়। ব্রাত্য বসু যখন গাড়ি থেকে বেরিয়ে চলে এলেন, গাড়ির কাজ ভাঙা দেখা যাচ্ছে, তখন গাড়ির কাজ ভাঙা।
তার সঙ্গে তার দেহরক্ষীর একটি গাড়ি ছিল, সেই গাড়িও ভাঙা হয়েছে, গাড়িরও কাজ ভাঙা হয়েছে। এবং এরকম যখন পরিস্থিতি, তখন সংবাদ মাধ্যমকে ব্রাত্য বসু বলছেন যে তিনি ক্যাম্পাসে পুলিশ ডাকতে চান না, পুলিশ ডাকার মতো কোনো পুলিশ ডাকার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এই ধৈর্য এবং সহিষ্ণুতা পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না, আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না। এখানে আমার সঙ্গে উপাচার্য বসে আছে, উপাচার্য আমার সঙ্গে একমত, পুলিশ ডাকার কোনো প্রশ্নই ওঠে। গণতান্ত্রিক দাবি যদি করে 4 জন মিলে আমার সঙ্গে দেখা করতে কি আছে? আমি তো দেখা করতে চাইছি, দেখা করছে না কেন? 40 জন মিলে হুলিগানিজম করছে কেন? এবং এরপরের ছবি আপনাদের দেখাবো, এরপরের ছবি আপনাদের দেখাবো। দেখুন, যাদবপুর ছাত্রদের সাথে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য যাদবপুর 8বিতে অবরোধ করেছে ছাত্ররা, বিক্ষোভকারী ছাত্ররা, তাদের অবরোধ, সেই অবরোধের ছবি দেখছেন। আর ওদিকে ওয়েবকুপা বিক্ষোভ দেখাচ্ছে থানায়। আর এদিকে ছাত্র সংসদে নির্বাচনের দাবিতে, ছাত্র নির্বাচনের দাবিতে 8বি অবরোধ। শিক্ষামন্ত্রীর মুখোশ থাকলেও এই চেহারা আমাদের কাছে পুরনো হওয়ার নয়। তাই আপনারা প্রত্যেকে একটু জোরে চিৎকার করে বলুন আপনারা কি চাইছেন। দেখুন, কিছুক্ষণ আগের ছবি, ওম প্রকাশ মিশ্র তিনি যখন গাড়ি থেকে বেরোচ্ছেন তখন তাকে ঘিরে বিক্ষোভ, তাকে রীতিমতো সেখানে একটা হাতাহাতি পরিস্থিতি। এই যে দেখছেন যাদবপুরে 8বি বাস স্ট্যান্ডে অবরোধ চলছে। এখান থেকে অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অভিজিৎ, কি অবস্থা এখানে? এই মুহূর্তে গোটা 8বি মোড় অবরোধ হয়ে রয়েছে এবং এসএফআই, এআইএসএ, ডিএসএফ এর ছাত্র সংগঠনের সদস্যরা তারা একযোগে এই অবরোধ করছেন এবং তারা একটা কথাই বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ভেতরে অবাধ রাজত্ব চালিয়েছে এবং যে ভাঙচুর, যে ভয়ানক অগ্নিসংযোগের ঘটনায় সেখানে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে এবং সেই কারণে তারা এই মুহূর্তে 8বি মোড়ের সামনে অবরোধে নেমেছেন। এবং এখন যা পরিস্থিতি এই মুহূর্তে মানে গোটা সুবোধ মল্লিক রোড সেটা অবরুদ্ধ। একদিকে যাদবপুর থানা, অন্যদিকে গড়িয়া সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। এখনো পর্যন্ত পুলিশ দূরে থাকলেও সামনে এসে তারা কিছু বলছে না। তবে ছাত্র সংসদ নির্বাচনের অধিকারকে তৃণমূলের বর্বর আক্রমণের শিকার যাদবপুরের ছাত্রছাত্রীরা এই স্লোগান দিয়েই তারা এসএফআই, এআইএসএ এবং ডিএসএফ তারা একযোগে এই অবরোধ করছে। অতনু, সঙ্গে থাকো অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে। 8বি বাস স্ট্যান্ডের ছবি দেখছেন, সরাসরি 8বি বাস স্ট্যান্ডের ছবি দেখছেন, যেখানে এসএফআই রাস্তা অবরোধ করে বসে রয়েছে। ওদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি, তারই পাশাপাশি আপনাদের দেখাবো যেখানে এখনো কাজ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে ব্রাত্য বসুর গাড়ি, শিক্ষামন্ত্রীর গাড়ি যেখানে পড়ে রয়েছে সেই ছবিও দেখাবো। আর দেখাবো থানায় বিক্ষোভের ছবিও দেখাবো আপনাদের। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইবো এসএসকেএম এর ট্রমা কেয়ার সেন্টারে ব্রাত্য বসু রয়েছেন এবং তার দেহরক্ষী আহত, তিনিও রয়েছেন। শিক্ষাবন্ধু অফিস, সেই শিক্ষাবন্ধু অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ছবিও দেখাবো আপনাদের। ওদিকে থানার গেট খোলার দাবিতে এসএফআই থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। এসএফআই 3 জন তারা যাদবপুর থানায় তারা আক্রান্ত হয়েছেন দাবি করে অভিযোগটা জানাতে এসেছেন। বিক্ষোভ দেখানো হচ্ছে থানার সামনে।
আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে এইচবি বাস স্ট্যান্ডের কাছে রয়েছে যাদবপুরের রাস্তায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রয়েছে এবং রয়েছে থানার সামনে। সরাসরি এই ছবি দেখাবো আপনাদের। দেখুন ভাঙচুর করে আগুন ধরা ছাত্রবন্ধু যে অফিস, শিক্ষাবন্ধু মাফ করবেন শিক্ষাবন্ধু অফিস, সেই অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সুস্মিতা রয়েছে এখান থেকে আমার সঙ্গে, এখান থেকে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে কথা বলবো আমরা। সুস্মিতা, আমরা দেখছি একটা চেয়ার পড়ে রয়েছে, পোড়া চেয়ার, বেশ কিছু নথি পুড়ে গেছে, এটা কোথায়, কোন ছবি? সুস্মিতা শোনা যাচ্ছে? একেবারে প্রশ্নটা আরেকবার। সুস্মিতা, এই যে আমরা দেখছি এটা কোথায়, কোন অফিস এটা? এই যে ভিতরে ভাঙচুর করা হয়েছে, বেশ পুড়িয়ে দেওয়া হয়েছে, চেয়ার টেবিল পুড়ে রয়েছে, ডকুমেন্টস পুড়ে গেছে। দেখো, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের শিক্ষাবন্ধু সমিতির যে অফিস, সেই অফিস ভাঙচুর করা হয়েছে। সেই অফিস ভাঙচুর শুধু করা হয়েছে এমন নয়, সেই অফিসের যে বাইরে যে চেয়ার ছিল, যে নথিপত্র ছিল, সেই সমস্ত কিছুতেই অগ্নিসংযোগ করা হয়েছে। এবং সকাল থেকে যে বিক্ষোভ করছিলেন বাম অতিবাম সংগঠন যারা ছাত্রছাত্রী, তাদের তরফ থেকে এই কাজ ঘটানো হয়েছিল। যারা স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন তাদের এই ঘটনার উদ্দেশ্য কি, কারণ কি, সেই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। এবং এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্লোগানিং চলছে যে ভিপি। সুস্মিতার সঙ্গে দেখো যে ছবি দেখছি, এসএসকেএম এর ছবি, যে সময় এসএসকেএম এ ব্রাত্য বসু ঢুকলেন সেই সময়ের ছবি। ট্রমা কেয়ার সেন্টারে তাকে সেখানে তিনি রয়েছেন এবং তার দেহরক্ষী আহত, তাকেও সেখানে রাখা হয়েছে, তারা সেখানে রয়েছেন। আর তার পাশাপাশি এখন যে ছবি দেখছেন, এই ছবি শিক্ষাবন্ধু অফিস। এই অফিসের ভিতরে ফ্যান ভাঙা হয়েছে, আসবাবপত্র সব ভাঙচুর করা হয়েছে, চেয়ার টেবিল জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখুন, নথিপত্র সব পুড়িয়ে দেওয়া হয়েছে এখানে। সুস্মিতা, একবার তোমার থেকে জানতে চাইবো এখন এইখানের কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি ছবি, যে ছবি তাণ্ডব চলেছে একরকম, সেই তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছি। এখন কি অবস্থা বিশ্ববিদ্যালয় চত্বরে? দেখো, বিশ্ববিদ্যালয় চত্বরে এই মুহূর্তে বাম অতিবাম সংগঠনের যারা ছাত্রছাত্রী, তারা নিজেদের দাবি নিয়ে আবারও তারা স্লোগানিং, শাউটিং, প্রতিবাদ, বিক্ষোভ শুরু করছেন। তাদের যে দাবি ছিল যে ছাত্র ভোট আবারও করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনার পরিবেশ, সেই পরিবেশকে ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার ঠিকমতো ফান্ড দিচ্ছে না, এই অভিযোগের ভিত্তিতে তারা সেই ফান্ড আবারও ফিরিয়ে আনতে হবে। সেই দাবি নিয়ে তারা ব্রাত্য বসুর কাছে তারা ডেপুটেশন জমা দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়েছেন এবং সেই থেকেই যে যাবতীয় আজকের যে ঘটনা, আজকের যে গোটা ধ্বংসলীলার চিত্র, সেই চিত্রের সূত্রপাত। এবং এখনো পর্যন্ত সেই দাবিতে তারা যেমন স্থির রয়েছেন, সেই দাবিতে তারা অনড় রয়েছেন। পাশাপাশি আরো কয়েকটি দাবি তাদের যুক্ত হয়েছে, আরো কয়েকটি ক্ষোভ তাদের যুক্ত হয়েছে। তাদের দাবি এই যে ছাত্রছাত্রী বাম অতিবাম সংগঠনের। ধন্যবাদ সুস্মিতা। যেখানে একটা অধ্যাপক সংগঠন তারা তাদের মতো করে তাদের সম্মেলন করছে, সেখানে শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেব না, সেখানে বিক্ষোভ করে আমরা অন্য বক্তব্য রাখার ছুতোয় বানচাল করব, অরাজকতা করব, সেখানে ব্রাত্য বলে পাঠিয়েছেন যে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। তারপরেও সেই বার্তা যখন প্রদীপ্ত মুখার্জি অধ্যাপক দিচ্ছেন, তখন তাকে হেনস্থা করা হলো। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূলের সৌজন্যকে যেন কেউ দুর্বলতা মনে না করেন। যারা যারা গায়ে হাত দিয়েছে তাদেরকে চিহ্নিত করে রাখা হোক, তাদের এবং তাদের সংগঠনকে। এরপরে তৃণমূল কংগ্রেসকে যেন কোনো বিষয়ে কেউ দোষ দিতে আসবেন না।